আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এমন একটা কারির রেসিপি নিয়ে এসেছি যা কিনা বাঙালিদের অনেক প্রিয়। তা হচ্ছে রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল এক একজন এক একভাবে তৈরি করে থাকে, তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। রুই মাছটা আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তবে সবাই কিন্তু রুইয়ের ঝোলটা সবসময় করে থাকে। আমার এই রেসিপিটা একবার ফলো করে বানিয়ে দেখুন, অসম্ভব মজার হবে রুইয়ের ঝোল। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে যেই রুই মাছটা রান্না করব সেটা অনেক বড় সাইজের, তাই আমি এক একটা টুকরোকে 3 টুকরো করে কেটে ছোট করে নিয়েছি। পেটের সাইডের মাছগুলো নিয়েছি, আমি এখানে 8 টুকরো মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই রেসিপিটা আপনারা যে কোনো সাইডের মাছ দিয়েই তৈরি করতে পারেন, তবে আমার কাছে খুব বেশি ভালো লাগে পেটের সাইডের মাছ, তাই আজকে আমি পেটের সাইডের কিছু মাছ রান্না করে নিব। মাছে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। আমি লবণ আর হলুদের গুঁড়োটাই মাছগুলোতে খুব ভালো করে একটু একটু করে মিশিয়ে দিব। ভালো করে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। অনেকেই পর্যায়ে কিছুটা তেল দিয়ে দেয়, তবে আমার কাছে মনে হয় তেল দিলে তেলগুলো এক সাইডে মশলাগুলোকে সরিয়ে নেয়। সেই জন্য আমি মশলাতে এই পর্যায়ে কোনো তেল দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। মাছের ঝোলের জন্য মাছগুলো খুব কড়া করে ভাজলে অসম্ভব মজার হয়, তবে যেহেতু আমি বুকের দিকের মাছগুলো নিয়েছি তাতে রয়েছে প্রচুর পরিমাণের তেল, যার কারণে আমি খুব ভালো করে কড়া ভাজা দিতে পারবো না। হালকা ভাজা দিয়েই আজকের ঝোলটা তৈরি করতে হবে। একটা ফ্রাই প্যান গরম হওয়ার পরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা একটু গরম হওয়ার পরেই মাছগুলো দিয়ে দিব। একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিব একবারেই। আপনারা চাইলে অল্প অল্প করে দিয়েও কড়া ভাজা করে নিতে পারেন, তবে আমি হালকা ভাজা দিব, তাই একবারেই সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো ভাজতে একটু সময় লাগবে। এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আরেক পিঠ ভেজে নিব। আজকের মাছের ঝোলে আমি কোনো রকম সবজিই ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে যে কোনো সবজি দিয়েই মাছের ঝোলটা করে নিতে পারেন। যে সবজি ব্যবহার করেন না কেন সবজিটাকেও ভেজে নেবেন, তাহলে মাছের ঝোলের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, তাই সবগুলো মাছ উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে এই মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে সবগুলো মাছ উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে কেউ যদি সবজি ব্যবহার করতে চান তবে এই তেলেই সবজিগুলোও ভেজে নেবেন। যেহেতু আমি সবজি দিব না, তাই আমি এই তেলেই রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরাটা ফুটতে শুরু করলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, তবে আমার কাছে একটু বেশি পেঁয়াজ দিয়েই ঝোলটা পছন্দ। যারা পেঁয়াজ একেবারেই পছন্দ করেন না অথবা খান না, তারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। পেঁয়াজটাও একটু সময় নিয়ে ভেজে নিব, তবে একদম ব্রেস্তা করে নিব না। ব্রেস্তা হওয়ার আগে যখন একটু হলুদ হলুদ কালার হয়ে আসবে তখনই আমি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা একটু হলুদ কালার হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে বাটা মরিচটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। জিরা গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। লবণ দিয়ে দিব 1 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এবার সমস্ত মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। অল্প কিছুক্ষণ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। আমি এখানে রসুনটা ব্যবহার করব না, যেহেতু বড় সাইজের একটা রুই মাছ, তাই আদাটা আমি ব্যবহার করছি। আদাটা দেওয়ার পরে খুব ভালো করেই ভেজে নিব, যাতে করে আদার কাঁচা স্মেলটা চলে যায়। যখন কাঁচা স্মেলটা চলে যাবে তখন দিয়ে দিব 1 কাপ গরম পানি। গরম পানিটা যখন নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করার পরে শুকিয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিউব করা কিছু টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কিউব নিয়েছি। টমেটোগুলো কিউব না করেও আপনারা চাইলে পেস্ট করেও ব্যবহার করতে পারেন।
টমেটোগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পানিটা একটু শুকিয়ে গেলে দিয়ে দিব ঝোলের পানি। হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দিব বলক আসার জন্য। খুবই সামান্য কিছু ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু রুই মাছের রেসিপিটা আজকে বানিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে হালকা একটু নেড়ে নিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই রুই মাছের ঝোল গরম গরম ভাতের সাথে অমৃত। যদি এটা একবার বানান তবে বারবার বানাবেন। এবার বাটির তেলগুলোও স্প্যাচুলার সাহায্যে মাছের ঝোলে দিয়ে দিব। তেলগুলো দেওয়ার পরেও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার হয়ে গেছে, ঢাকনাটা নামিয়ে দিয়ে দিব কুচি করে রাখা কিছু ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে চুলা বন্ধ করে দিব। কিছুক্ষণ এভাবেই আমি চুলাতে রেখে দিব। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে অল্প সময়ে তৈরি করে নিলাম রুই মাছের ঝোল। অসম্ভব মজার অমৃত স্বাদের এই রুই মাছের ঝোল তৈরি হয়ে গেল। যদি আমার এই চমৎকার মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।